মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে। স্বাভাবিকভাবেই পাকিস্তান প্রেমীরা একটু উল্লাসিত হবে। দুর্ভাগ্যের বিষয়, আমি যখন ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনারের অনুমতি নিয়ে 20 জন বিজেপি বিধায়ক নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন আমাকে মমতা ব্যানার্জি পুলিশ বাধা দেয়। মমতা ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সরাসরি এই অভিযোগ করা হচ্ছে পুলিশ নাকি তাদের বাধা দিচ্ছে ভারত বিরোধী কথা বলার বিরোধিতা করার জন্য। একবার ভাবুন, কি বিস্ফোরক অভিযোগ! বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তন হয়েছে আর তার আঁচ কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গে। এই আশঙ্কায় মঙ্গলবার নয়াদিল্লিতে শাহী দরবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দুপুর 2:30 নাগাদ সংসদে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার দপ্তরে বৈঠক করেন তিনি। দলীয় সূত্রে দাবি, এদিন নয়াদিল্লিতে তিনি সাক্ষাৎ করেন আরও কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। বুধবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি বাইরের দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না। ভারতের একজন নাগরিক হিসেবে বলতে পারি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল। আজকে যে ছবিগুলো আসছে, আজকে হাজার হাজার ফোন আসছে, চেষ্টা করছি রেসপন্স করার। তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বা ছাত্র আন্দোলনে নেই। যা আমরা দেখছি, মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন চলছে। পাকিস্তান প্রেমীরা একটু উল্লাসিত হবেন। খুব দুর্ভাগ্যের বিষয়, আমি যখন ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনারের অনুমতি নিয়ে 20 জন বিজেপি বিধায়ক নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয়। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আমি বহির দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না, কিন্তু অ্যাজ এ সিটিজেন অব দি ইন্ডিয়া এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল। আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে, যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি, ফোন ধরছি, চেষ্টা করছি রেসপন্সও করার, তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই। যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে। স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে। খুব দুর্ভাগ্যের বিষয়, আমি যখন ভারত বিরোধী বা প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে 20 জন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম, তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয়। অথচ গত পরশুদিন নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে, উল্লাস প্রকাশ করে, তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না, উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে, ধর্মতলা চত্বরে, নিউ মার্কেটে, সেই সুযোগ করে দেয়। এটা পশ্চিমবাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে, ভারতীয় সংস্কৃতির পক্ষে, যারা 15ই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন, অথচ তৃণমূলকে ভোট দেন, তারা দয়া করে একটু সজাগ হন। আমরা এই দৃশ্য, গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি, লুটেরাদের দৃশ্য, এই দৃশ্য 21 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম। তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই, আমার কি, তাদের বলবো
31 সালের জন্য প্রস্তুত হন। যদি আপনারা এখনো সজাগ না হন, আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে। বাংলাদেশি হিন্দুদের এদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, আমি উদ্বেগ নিয়ে এসেছিলাম। আমার কথা শোনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন ভারত সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছেন বলেও আমাকে জানানো হয়েছে। যারা আজকে সিএএ কতটা প্রাসঙ্গিক, 2024 সালে 6 মার্চ সিএএ কার্যকরী হয়। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে, সিএএ এর আওতায় তাদেরকে ভারত যথাযথ আইনি সুরক্ষা দেবে। এই আইনে যারা বিরোধিতা করেছিলেন আজকে তাদের চোখে আঙুল দিয়ে এই প্রয়োজনীয়তা দেখিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের। অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম। দ্বিতীয় লাইনে আমি বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন। তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি, যারা সিএ এর বিরোধিতা করেছিলেন, আজকে সিএটা কত প্রাসঙ্গিক। 2019 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে, 2024 সালে সিএ 6 মার্চ কার্যকর হয়। আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে, তাদেরকে সিএ এর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে। এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা। মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে। স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লাসিত হবে। দুর্ভাগ্যের বিষয়ে আমি যখন ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনারের অনুমতি নিয়ে 20 জন বিজেপি বিধায়ক নিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয়। মমতা ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের আঁচ পড়তে পারে পশ্চিমবঙ্গে, এই আশঙ্কাতেই তিনি দিল্লিও পৌঁছে গেছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।